স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে 9টি প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে ব্রিফিংয়ে গোলাম পরোয়ার অভিযোগ করেন, সরকারের একজন রাজনৈতিক ব্যক্তিকে ইসিতে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। স্থানীয় সরকার নির্বাচনে জেতার জন্য সরকারি দলের লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিদের রাজনীতি করা নিষিদ্ধ নয়, জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে পারবে আর স্থানীয় নির্বাচনে পারবে না, এটি বৈষম্য। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মত বিনিময়ের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। ডেলিগেশনের সদস্যদের নাম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি রিপিট করছি না। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম 1 মাস আগে, যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন। গত 30শে জুন আমরা একটা লিখিত মতামত দিয়েছিলাম, সেখানে 7টি প্রস্তাব পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় 1 মাস পর, আজকে 29শে জুলাই, আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি।